নীরবতা ভাঙলেন কাজী সালাউদ্দিন। পদত্যাগের দাবি উড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে পঞ্চম মেয়াদে নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। সংগঠনটি 2 দফায় বাফুফের সামনে গিয়ে বিক্ষোভও করেছে। রোববার সংগঠনটি সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দেয়। তবে সেই আলটিমেটামকে কোনো গুরুত্ব দিচ্ছেন না 2008 থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন। তিনি বলেছেন, আমি পদত্যাগ করব না, নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে? কাজী সালাউদ্দিন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম, কিন্তু কোথা থেকে কিছু ছেলে পেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা বলেছে আমাকে যেখানে পাবে সেখানেই নাকি মারবে, এটা তো ওরা বলতে পারে না। ফুটবল আলট্রাসের ফুটবলে অবদান কি, এই প্রশ্ন তুলেছেন কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ওরা কারা, ফুটবলে ওদের কি অবদান আছে, ফুটবলের জন্য ওরা কি করেছে? ওরা বলতে পারে নির্বাচন দেন, আমি তো নির্বাচন দিয়ে দিয়েছি। 3 অক্টোবর আমার কমিটির মেয়াদ শেষ। আমি 15 সেপ্টেম্বর নির্বাচন দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভোট সেটি নিয়ে গেছে 26 অক্টোবর। সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে তারা আমাকে হুমকি দিচ্ছে, এটা কি ধরনের কথা? কোন দেশে এসে পড়লাম আমরা? সালাউদ্দিন বলেন, আমি তো অন্যায় কিছু করিনি, কেন সরে যাব? সরে যাওয়ার পথ তো নির্বাচন, নির্বাচনে হারলে আমি চলে যাব। সে পর্যন্ত অপেক্ষা না করে কেন এসব হুমকি দেওয়া হচ্ছে? এতে আমি ভীত নই। প্রয়োজনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রোটেকশন চাইব। নাগরিক হিসেবে সে অধিকার আমার আছে। বাফুফের নেতৃত্ব নিয়ে অগণতান্ত্রিক কিছু করার সুযোগ নেই, করলেই 24 ঘন্টার মধ্যে নিষেধাজ্ঞায় পড়তে হবে জানিয়ে বাফুফের সভাপতি বলেন, এএফসি থেকে আমাকে বলেছে আমার কোনো সহায়তা লাগবে কিনা। আমি বলেছি কোনো কিছুর দরকার নেই, সব ঠিক আছে। আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কাজী সালাউদ্দিনের, সেটা মেনে নিয়েই তিনি বলেন, হ্যাঁ, গত সরকারের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি কখনো মন্ত্রী এমপি হতে চেয়েছি? চাইনি। আমার কাছে ঢাকার মেয়র হওয়ার অফার ছিল, কিন্তু আমি হইনি। আমি ফুটবল নিয়েই থাকতে চেয়েছি, আর সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। আমি প্রথমবার যখন নির্বাচন করি 2008 সালে, তখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছি। বাদল, সালাম, নাবিলরা তো আমার প্যানেলে ছিল না। এভাবে প্রতিবারই আমি ভোটে জিতেছি। নিউজ ডেস্ক, NL24।